আজ আমরা আলোচনা করব ভারতবর্ষের এমন এক ভূখণ্ডকে নিয়ে যেখানে 15ই আগস্ট এবং 16ই আগস্ট পরপর দুদিন ব্যাপী স্বাধীনতা দিবস উদযাপিত হয়। কিন্তু অবাক করার বিষয় এই যে ভারতীয় এই ভূখণ্ডটি কোনো দিনই ব্রিটিশ শাসনাধীন ছিল না। আজ আমরা আলোচনা করব দক্ষিণ ভারতের একটি ঐতিহ্যশালী কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিকে নিয়ে। পূর্বে এটি পন্ডিচেরি নামে পরিচিত ছিল। 1 অক্টোবর 2006 পন্ডিচেরির নতুন নামকরণ করা হয় পুদুচেরি। এই পুদুচেরির অর্থ নিউ সেটেলমেন্ট, নতুন বসতি। দক্ষিণ ভারতের 4টি বিচ্ছিন্ন ভূখণ্ডের সমন্বয়ে এই পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলটি গড়ে উঠেছে। প্রকৃতপক্ষে এই 4টি ভূখণ্ড পুদুচেরির 4টি জেলা। বৃহত্তম জেলা পুদুচেরি, যা তামিলনাড়ু রাজ্য দ্বারা পরিবেষ্টিত, সমুদ্র উপকূলে অবস্থিত। করাইকাল এর দ্বিতীয় জেলা, এটিও তামিলনাড়ু রাজ্য দ্বারা পরিবেষ্টিত, সমুদ্র উপকূলে অবস্থিত। তৃতীয় জেলাটি হল ইয়ানাম, যা আবার অন্ধ্রপ্রদেশ রাজ্য দ্বারা পরিবেষ্টিত। এর চতুর্থ জেলাটির নাম মাহে, এটি আবার ভারতের পশ্চিম উপকূলে কেরালা রাজ্য দ্বারা পরিবেষ্টিত। এই মাহে মাত্র 9 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এবং এটি ভারতবর্ষের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা। জিকে বা জেনারেল নলেজের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা কি জানো ভারতবর্ষের বৃহত্তম জেলা কোনটি এবং তা কোথায় অবস্থিত? আশা করি তোমরা নিচের কমেন্ট বক্সে এর উত্তর দেবে। চলো আমরা এবার হাঁটি পুদুচেরির পথে। এই পুদুচেরি ছিল ভারতের বুকে ফরাসিদের উপনিবেশ। দীর্ঘ 230 বছরেরও বেশি সময় ধরে ফরাসিরা এই অঞ্চলগুলিতে তাদের শাসন চালিয়েছে। তবে পুদুচেরির এই 4টি অঞ্চলের সাথে ফরাসিদের পঞ্চম ঔপনিবেশিক ভূখণ্ডটি ছিল কলকাতার অদূরেই হুগলি নদীর তীরে অবস্থিত চন্দননগর, যা বর্তমানে পশ্চিমবঙ্গের অন্তর্গত। 15ই আগস্ট 1947 ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ঠিক তার পরের বছর অর্থাৎ 1948 সালে ভারত সরকার এবং ফ্রান্সের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় এবং 1950 সালের 2 মে চন্দননগরকে ভারতীয়দের হাতে হস্তান্তরিত করা হয়। এরপর 1955 সালে চন্দননগর পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। অপরদিকে 1954 খ্রিস্টাব্দ ভারত এবং ফরাসি গভর্নমেন্টের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় এবং এক গণভোট আয়োজনের মাধ্যমে এই 4টি বিচ্ছিন্ন ভূখণ্ডকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। এরপর 16ই আগস্ট 1962 অফিসিয়ালি বা আইন অনুসারে এই 4টি ভূখণ্ড একটি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি হিসাবে ভারতীয় ভূখণ্ডের সাথে সংযুক্ত হয় এবং তখন এর নাম ছিল পন্ডিচেরি। আর ঠিক এই কারণেই 16ই আগস্ট দিনটিকে পুদুচেরির জনগণ স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করে। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস এবং 16ই আগস্ট পুদুচেরির স্বাধীনতা দিবস। তাই এখানে 15ই আগস্ট এবং 16ই আগস্ট পরপর দুদিন স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এই পুদুচেরির বুকে আজ ফরাসি স্থাপত্য, ভাস্কর্য, সংস্কৃতি, সাহিত্য এবং সঙ্গীতের মেলবন্ধনে এক ক্ষুদ্র ফ্রান্সকে খুঁজে পাওয়া যায়। হয়তো তাই একে লিটল ফ্রান্স বা দ্য ফ্রেঞ্চ রিভেরিয়া অব দ্য ইস্ট নামে অভিহিত করা হয়। এই কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী পুদুচেরি। পুদুচেরির মোট আয়তন মাত্র 483 বর্গ কিলোমিটার, তবে জনঘনত্ব 2900 জন প্রতি বর্গ কিলোমিটার। এখানের প্রায় 68% মানুষই শহরে বসবাস করে এবং মাত্র 32% মানুষ গ্রামে বসবাস করে। এখানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তামিল, মালায়ালাম, তেলেগু, তবে অ্যাডিশনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং ফ্রেঞ্চ। দক্ষিণ ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলটির শিক্ষার মান এবং হার যথেষ্ট বেশি। এখানের প্রায় 86% মানুষ শিক্ষিত। এখানের প্রায় 87% মানুষই হিন্দু ধর্মাবলম্বী। এরপর এখানে রয়েছে খ্রিস্টান, মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন ও আরও বিভিন্ন ধর্মের মানুষ। তবে উল্লেখযোগ্য বিষয় হলো দিল্লি এবং জম্মু কাশ্মীরের মতো ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলটির নিজস্ব বিধানসভা এবং নির্বাচিত মুখ্যমন্ত্রী রয়েছে। সমুদ্র উপকূলে গড়ে ওঠা এই সুন্দর কেন্দ্রশাসিত অঞ্চলটির উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলি হল
ধন্যবাদ।